দর্শক, বান্দরবানে এখনো হাজারো পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। সেখানকার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মী মোহন ইসলাম রয়েছেন সেখানে, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মোহন, আপনি তো বেশ কিছুদিন ধরেই বন্যা দুর্গত এলাকার খবরাখবর আমাদেরকে জানাচ্ছেন। আজ বান্দরবানের অবস্থা আসলে কেমন দেখছেন? পানি কি কিছুটা কমেছে কিনা, সেখানে বৃষ্টিপাতের কি অবস্থা দেখছেন, এবং জনদুর্ভোগের বিষয়ে একটু জানবো আপনার কাছে। লাবণী, বান্দরবনের বৃষ্টি থেমে গেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে না এবং এটা আসলে গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি থেমে গেছে এবং পানি নেমে যাচ্ছে। পানি নেমে যাওয়ার কারণে যারা জলবন্দী ছিল, পানিবন্দী ছিল, তারা সেই দিক থেকে উদ্ধার হয়ে তাদের ঘরবাড়ি সহ বিভিন্ন জায়গায় ফিরছেন। তো আরেকটি বিষয় আমি দেখাই যে শুধুমাত্র যে আসলে পানিবন্দী মানুষই ছিল তা তো না। বান্দরবনে মূলত হচ্ছে রাস্তাঘাট ভেঙে যায় এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যাহত হয়, যেটা আমরা বলছিলাম, এবং যেই কারণে দেখা যাচ্ছে যে যেখানে ছিলেন সেখানেই থাকতে হয়, আর কোথাও তারা যেতে পারে না। ফলে এখানে বিভিন্ন, আপনি জানেন যে বান্দরবানের আদিবাসী থেকে শুরু করে উপজাতি অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে, যারা খাবারের সমস্যায় পড়েছেন, যারা বিভিন্ন আপনার তাদের যে জীবন চলাচলের জন্য যা যা প্রয়োজন অনেক কিছুতে তাদের বাধাগ্রস্ত হয়েছে। আমরা এরকম কয়েকজনের সাথে কথা বলবো, আমরা তাদেরকে পেয়েছি, অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। এর মধ্যে একজনের কথা বলবো, তার সাথে আমরা একটু যদি কথা বলি। আপনি একটু জানাবেন যে আপনাদের এই এলাকার কি নাম, এলাকার বন্যা পরিস্থিতির সময় আপনাদের কি কি সমস্যা হয়েছিল, আপনাদের সহায়তা কতটুকু পেয়েছিলেন? যখন ওই এলাকার 17 কিলো আদুপাড়া এলাকার ওই পানি ওঠে নাই, কিন্তু বেশি বৃষ্টি পড়লে রাস্তাঘাট ভেঙে গেছে। এই 2 সপ্তাহ আমরা কোটা বাজার আমরা করতে পারি নাই, আমার অভাবতে থাকিয়েছিলাম। তো আজকে বৃষ্টি কমে গেছে, আজকে বাজার থেকে আমরা আসতেছি, আজকে আমি বাজার পাইছি। এই 7 দিন আপনারা খাওয়া দাওয়া করেছেন কিভাবে, বা আপনাদের কোনো সহায়তা সে সময় পেয়েছিলেন? 7 দিনের সময় আমরা একজনকে যা ওঠাকে আমরা উদার করে আমরা একজনকে আমরা সাহায্য করে এভাবে আমরা খাই। আপনি আমাকে একটু বলবেন যে আপনি মানে ওই সময় সরকার থেকে কোনো সহায়তা বা ত্রাণের বিষয় আপনারা পেয়েছিলেন কিনা? এখন এটা আমার পেয়ে নাই। আপনাদের এখানে এই পাড়ায় কতজন মানুষ বসবাস করেন? এই এলাকাতে 35 পরিবার মতো আছে। 35 পরিবারের তো এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। যে আচ্ছা, তো আপনাদের সব এখানে যারা জনপ্রতিনিধি বা সরকার রয়েছে তাদের সাথে আপনাদের কোনো কথা হয়নি? ওই সরকারের সাথে যোগাযোগ করার জন্য আমরা সময় পাই নাই। এখন যখন বৃষ্টি কমে গেছে তখন ওই সামনে আমরা আলাপ করবো, এরকম আমরা চিন্তা করতেছি আর কি। আচ্ছা, এখন আপনারা আসলে তাদের কাছে কি দাবি রাখেন সরকারের কাছে? সরকার হিসেবে আমরা দাবি করবো মেম্বারকে আমরা জানাই দিব, মেম্বার ও সরকারকে মেম্বার জানাই দিব কি কি প্রয়োজন। লাবণী, শুনছিলেন যে এই এলাকার অনেকগুলো পরিবার যারা আসলে মোরং পরিবার, সেই পরিবারগুলো দীর্ঘদিন যাবত অর্থাৎ 7 দিন যাবত বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সরকারের কাছে তাদের দাবি আছে যেন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে কিছু সহায়তা করা হয়। মোহন, ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী মোহন ইসলাম বান্দরবানের বন্যা দুর্গত যেসব পরিবার রয়েছে তাদের দুর্ভোগের কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলেন।